জয় জগন্নাথ। गुड मॉर्निंग सकलके वेलकम बैक टू आवर चैनल रूम टू ड्रीम। आमी मौमिता और आज होच्छे आमादेर पुरीते द्वितीय दिन और एखन समय होच्छे 5:30 और आज आमरा एखन जाচ্ছি पुरी मंदिरे पुजो दिते। पांडाके बला आछे, उनी बोलेछेन जे ओखाने गिये ओनाके फोन करते, माने मंदिरे गिये ओनाके फोन करबो आमरा, उनी चले आसबेन। तो एखन आमरा बेरोচ্ছি, बाकी डिटेल्स तोमादेर परे बोलছি जे किभाবে पुजो दिচ্ছি ना दिচ্ছি सेगुलो तोमादेर परे जानाচ্ছি। चलो बाय। मंदिरे যাওয়ার জন্য আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, আমাদের থেকে 100 টাকা নিচ্ছে। মন্দিরের থেকে একটু দূরে যেখানে নো এন্ট্রি থাকে সেখানে আমাদেরকে নামিয়ে দেবে বললো, ওখান থেকে হেঁটেই যেতে হবে। তো চলো যাই। মন্দিরের ঠিক 100 মিটারের মধ্যেই এইখানটাতে আমাদেরকে নামিয়েছে। এইখান থেকে মন্দির অবধি আমাদেরকে হেঁটে যেতে হবে। আপনারা যদি সকাল 6টার মধ্যে আসেন তাহলে এই অবধি আসতে পারবেন, তখন কোনো নো এন্ট্রি থাকে না। দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের কাছে চলে এসেছি, আমার সাইডেই রয়েছে পুরো মন্দিরটা। আর আমাদের পান্ডাকে অলরেডি ফোন করে দিয়েছি, উনি বলেছেন এখানটা আমাদের ওয়েট করতে, উনি জাস্ট আসলে আমরা ভেতরে যাব। লাইন মোটামুটি অল্পই আছে, এখন অতটা লাইন নেই। তো দেখি কীভাবে কি পুজো দিতে পারছি, তোমরা দেখে নাও, লাইন অল্পই আছে। পুজো দিয়ে বেরিয়েছে, এখন 8:15 বাজে ঘড়িতে। আর পুজো খুব ভালোভাবে দিয়েছে, আমাদের যিনি পান্ডা ছিলেন উনি খুব ভালোভাবে নিয়ে গেছেন ভেতরে, আর ভালো দর্শনও করেছে। আর আজকে কিন্তু অতটা ভিড় নেই বেসিক্যালি যেরকম থাকে, তো ভালোভাবে পুজো দিয়ে বেরিয়েছে। ওই জায়গাটা এখন একটু ঘুরে দেখছি, তারপরে আমরা একটু ব্রেকফাস্টের জন্য যাব। এবার কোথায় ব্রেকফাস্ট করবো সেটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে, আর এটা হচ্ছে ঠিক পুরীর মন্দিরের অপোজিটেই আছে। আর এই টেরেস এরিয়া থেকে আপনারা শুধু পুরীর মন্দিরের ভিউটা দেখতে পারেন। চাটা কিন্তু ফাটাফাটি। ব্রেকফাস্টের জন্য আমি ধোসা নিয়েছি, মাইসো মশলা ধোসা। যা সাইজ দেখছি খেতে পারবো কিনা আমি জানি না।
জগন্নাথ মন্দির দর্শন আমাদের হয়ে গেছে আর এখন আমরা একটু বেরিয়েছি লোকাল সাইট সিনের জন্য। তো কি দেখবো, কোথায় কোথায় যাচ্ছি সবকিছু ডিটেলস থাকবে তোমরা। প্রথমে এসেছি আমরা ওমকারেশ্বরে। এই ওমকারেশ্বর মন্দিরে রয়েছে ভগবান শিবের 108টি অবতার। এখানে প্রতিটি শিবলিঙ্গের সঙ্গে দেওয়া রয়েছে প্রতিটি অবতারের নাম। মন্দির প্রাঙ্গণে রাখা আছে একটি রথের চাকা, চাইলে আপনিও কিন্তু ঘুরিয়েই নিতে পারেন একবার। আর মন্দির থেকে বেরোনোর সময় দেখলাম স্বয়ং নন্দী মহারাজ দাঁড়িয়ে রয়েছেন। এই গুপ্ত বৃন্দাবনে ঢুকতে আমাদের টিকিট নিয়েছিল 10 টাকা করে। আর এই গুপ্ত বৃন্দাবনে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের নানান অবতার এবং হিন্দু ধর্মের নানান দেবদেবীর মূর্তি। গুপ্ত বৃন্দাবন জায়গাটা কিন্তু সত্যি সুন্দর। চারিদিকে গাছপালা, তার মাঝখানে রয়েছে নানান হিন্দু দেবদেবীর মূর্তি, আর তার সাথে রয়েছে নানান পৌরাণিক ঘটনার বর্ণনা। কিন্তু এত কিছুর মধ্যেও একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে মেনটেন্যান্সের অভাব। এখানে কিন্তু মেনটেন্যান্সের ভীষণভাবে অভাব রয়েছে, যার ফলে কিছু কিছু জায়গা ভীষণ অপরিষ্কার হয়ে আছে, কোথাও কোথাও ছাউনি ভেঙে পড়েছে, কোথাও কোথাও মূর্তিও ভেঙে গেছে। তো এই জিনিসগুলো যদি একটুখানি নজর দেওয়া হয় বা এগুলোকে সুন্দরভাবে সাজানো গোছানো হয়, তাহলে আমাদের মনে হয় আরো অনেক বেশি লোকজন দেখতে যাবে, আরো জিনিসটা আরো মনোমুগ্ধকর ভাবে তৈরি হবে।
আর এখন আমরা চলে এসেছি নরেন্দ্র পুষ্করিণীতে, যেটা জগন্নাথ দেবের পিসির বাড়ি নামেও পরিচিত। এখানে এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই জন্য কোনো ট্যুরিস্ট এখন ভেতরে অ্যালাউড নেই। আর এই পুষ্করিণীতেই কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা আসে স্নান করতে এবং নৌকোবিহার করতে। নরেন্দ্র পুষ্করিণী থেকে বেরিয়ে গুন্ডিচা টেম্পল যাওয়ার পথে চোখে পড়ল এই ট্রাফিক সিগন্যাল পয়েন্টটি, যেটা একটি ছোট্ট রথের আদলে তৈরি। আর এখন রয়েছি গুন্ডিচা টেম্পলের সামনে, যাকে আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ি রূপেই বেশি ভালো করে চিনি। কোভিডের পর থেকে এখানে আর ঢুকতে দেওয়া হয় না, কেবলমাত্র রথের দিন এখানকার গেট খোলা হয়। এখন চলে এসেছি সুদর্শন ক্রাফট মিউজিয়াম ও বৌদ্ধ মন্দিরে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে ও কমেন্ট করে জানাবেন। আর যদি এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, দেখা হচ্ছে পরের এপিসোডে।